নমস্কার বন্ধুরা। ঋতুরাজ বসন্ত যখন প্রকৃতির দুয়ারে কড়া নাড়ে, তখন আমাদের মনটাও কেমন জানি অকারণেই চঞ্চল হয়ে ওঠে। পলাশ আর শিমুলের সেই লাল আভা যেন আমাদের হৃদয়েও এসে লাগে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন এক জায়গায় যেখানে কেবল বসন্ত উদযাপন হয় না, সেখানে বসন্তকে বরণ করে নেওয়া হয় একরাশ ভালোবাসা আর প্রাণের ছোঁয়ায়। আমাদের প্রিয় রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয় আজ সেজে উঠেছে এক নতুন সাজে। দেখুন চারপাশটা, রঙিন কাপড়ের চাঁদোয়া আর এই ছোট্ট ছোট্ট প্রাণগুলোর কলকালিতে আজ আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণ যেন এক টুকরো শান্তিনিকেতন হয়ে উঠেছে। গত বছর আমরা পথ চলা শুরু করেছিলাম এই বসন্ত উৎসবের হাত ধরে, আর আজ আমরা দাঁড়িয়ে আছি আমাদের দ্বিতীয় বর্ষের উদযাপনে। একটি বিদ্যালয় মানে কেবল 4টে দেওয়াল আর ব্ল্যাকবোর্ড নয়, এটি এমন এক আঙিনা যেখানে ছোট ছোট চারাগাছগুলো সংস্কৃতির আলোয় বড় হয়ে ওঠে। আজকের এই উৎসব সেই সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। এখানে শিক্ষকরা কেবল পড়ান না, তারা সন্তানদের মতো হাত ধরে আমাদের ঐতিহ্যকে চেনান। আজকের দিনটি সাজানো হয়েছে অনেক যত্ন করে। ক্ষুদে ছাত্রছাত্রীদের গান, নাচ আর আবৃত্তির সুরে মুখরিত হবে চারপাশ। থাকছে শিক্ষক শিক্ষিকাদের বিশেষ নিবেদন, একটি গীতি নৃত্য নাট্য, যা ছাত্র এবং শিক্ষকের মধ্যে দূরত্ব ঘুচিয়ে প্রাণের মেলবন্ধন তৈরি করবে। শুধু তাই নয়, অনুষ্ঠানকে আরও আনন্দদায়ক করতে থাকছে ছোটদের যেমন খুশি সাজো প্রতিযোগিতা, আর আমাদের মায়েদের অর্থাৎ অভিভাবিকাদের জন্য রয়েছে মজার মিউজিক্যাল চেয়ার। উৎসবের শেষ পর্যন্ত থাকবেন। চলুন আর বেশি কিছু না বলে সরাসরি ভিডিওর মধ্যে আসা যাক এবং দেখা যাক আজকের অনুষ্ঠানে ঠিক কি কি হয়েছে। প্রণাম জানাই। আজকে আমি এইখানে এসেছি শুধু আমার ছাত্র, প্রিয় ছাত্র বা আমার সন্তান তুল্য বললেও ভুল হবে, আমি ওকে সন্তানের মতো ভাবি, সৌরদীপ জানার জন্য। আমি এক সময় বিবেকানন্দ কেডি স্কুলে মাস্টারি করতাম, ওই সময় ওর প্রবেশ ঘটে ওই স্কুলে। ওইখানেই ওকে দেখেছি সবার প্রতি ওর শ্রদ্ধা, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি ভালোবাসা এবং বাধ্য ছেলে হিসেবে, এবং খুবই ভালো শিক্ষিত। এখনো ও যে এখনো আমাকে ডেকেছে, আমি সত্যি এখানে আসতে পেরে আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি। ওর মতো আমি সন্তান তুল্য ছাত্র পেয়েছি, আমি সত্যি নিজেকে গর্বিত মনে করি। এবং ওর যে এই স্কুলের প্রতি এত আত্মত্যাগ, স্কুলের প্রতি উন্নয়নের এত মনোযোগ সত্যি আমাকে আনন্দ দেয়। আমি কাজে সঙ্গীতে কল কান কানে বাজে, মদন দেবের আশীর্বাদ আবির আঙ্গা চারিপাশ, বউ কথা কও পাখি ডাকে, মুকুল যাবে মুকুল ওকে দেবে শেষে, কি আনন্দ লাগছে দেখো বসন্তরী দেশে, কোকিল পাখি সুরে সুরেতে আজ কিসের তরে নদীর চড়ে চখা চোখির মেলা ছিল 390, গণিতের মার্কায় কাটা গেল তার বই, 3 4 12 হয় মাস্টার তারে কয়, লিখেছিল 1.5 বেশি এই তার গল্পই। নমস্কার। জাদু মানেই নাম দেরু রং রঙের খুশি নাম, পাল্টি বলে নাম বুলাজি একটু থেকে যাও সঙ্গে আছে। ছোট্ট খোকা বলছি শোনো কাছে এসো ভাই, লেখা পড়া শিখে তোমার মানুষ হওয়া চাই।
মাচার খেলবো হোলি তাই পলাশ রঙে রাঙবো সবাই খুশির সীমানা মাথা উঁচু করে থেকেছে বৃক্ষ যেন এক কঙ্কাল প্রসারিত করে আকাশের দিকে পাতা ঝরা যত ডাল কবি মন্দাক্রান্ত সেনের লেখা বসন্ত উৎসব বসন্তকাল আসলে পরে গাছ গাছালির মজা সবাই মিলে উড়িয়ে দিল কিশলয়ে ধ্বজা সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে শিমুল পলাশ সবার মাথায় টুকটুকে লাল পিতে কৃষ্ণচূড়ার বসন্ত উৎসব, যেটা বিশ্বকবি তথা কবিগুরু আমাদের এই উৎসবে সবাইকে একসঙ্গে এক ছাতার তলায় আনতে সাহায্য করে। যে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত কর্মকাণ্ডে আপনারা সামিল হবেন, আমরা তো পাশে আছি, আপনারাও পাশে থাকবেন, এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করব। নমস্কার। অত্যন্ত ধন্যবাদ। প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে গীতি নৃত্য লেখ্য বসন্তের উল্লাস সমগ্র ব্যবস্থাপনায় প্রধান শিক্ষক সৌরদীপ জানা মহাশয়, পরিচালনায় শিক্ষকবৃন্দ ও শিক্ষিকাবৃন্দ, আবৃত্তি নৃত্য ও সঙ্গীতের ছাত্রছাত্রীবৃন্দ ও শিক্ষক শিক্ষিকা। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ঝুলন দোলা দাও দুলিয়ে ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দুলিয়ে হাওয়াই হাওয়াই তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণে সুখে তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণে সুখে তোমার ছায়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়াই হাওয়াই করেছি যে দান ফাগুন হাওয়াই হাওয়াই পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা
স্বপন মাখা তোমার প্রজাপতি পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ ছুটে সকল অবসান তোমার হাওয়াই হাওয়াই করেছি দিদার ফাগুন হাওয়াই হাওয়াই করেছি দিদার আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়াই হাওয়াই করেছি দিদার ফাগুন হাওয়াই হাওয়াই করেছি দিদার বাতাসি বসন্ত জাগি প্রকৃতি সেজেছে নবরূপ সাজে মাতিল ভুবন ফাগুনের রঙে রঙিলা প্রকৃতি মাঝে এলো রে আজি কেন এলো রে রঙের দল এলো রে আজি কেন এলো রে রঙের দল
দেহরে লগন মধুরে লগন আকাশে বাতাসে উজারে চম্পা ফুটিছে চামেল ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে দেহরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে বিহুর সাজে সবার মাঝে আসিল রে বিহুর সাজে সবার মাঝে আসিল রে মনে রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে মেতেছে জীবন। মনে রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে মেতেছে জীবন। আরে সবাই মিলে হিঁচবো লাল নীলে, বাজারে বাজা মাগা আছে সেরে তালে তালে দিন টানা 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 না 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 আজ নাচের নাচের মন শুনি না মানা দিন টানা টানা না 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 আজ নাচের নাচের মন শুনি না মানা আমাকে যদি আজকে বলতে কি কাজ কর, 1 বিঘে জমি চাষ কর, তাহলে কি আমি চাষ করতে পারতাম? আমাকে যদি বলতে যারা কষ্ট করে রিক্সা চালাচ্ছেন, তারা কষ্ট করে গাড়ি চালাচ্ছেন, তুই ড্রাইভারি কর, আমি কি তাহলে পারতাম? যারা রাজমিস্ত্রির কাজ করছেন, আমি কি সেই কাজ পারতাম? সুতরাং আমি যে কাজটা করছি সেই কাজকে সম্মান করা উচিত, এটা আমার বাড়ির কাছ থেকে শিক্ষা পেয়েছি এবং যতটা করতে পারছি তাদেরই আশীর্বাদ এবং ভালোবাসা। তাই হয়তো প্রতিনিয়ত আপনাদের মতো দিদিদের, আপনাদের মতো অভিভাবিকাদের একটাই কথা বলি, একটু উৎসাহ দিন। সবকিছুর জন্য তো অর্থ লাগে না, শুধু মুখে এসে এটা ভালো হচ্ছে, এটা এগিয়ে যান, এটা খারাপ হচ্ছে, এটা ঠিক করে নেই, এই দুটো কথাতেই দেখবেন পরের পর আমি স্কুলের উন্নতি করতে পারবো। কিন্তু যখন দেখবো এই উৎসাহগুলো হারিয়ে যাচ্ছে, বা এই যে ধরুন বসন্ত উৎসব করেছি, আজকে অভিভাবিকারা এসেছে, হয়তো এমন দিন গেল স্কুলে অনুষ্ঠান করছি, অভিভাবিকা ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে, তাহলে কি আমার যে উৎসাহ বা এনার্জিটা থাকবে? থাকবে না, না? তাই যদি মনে হয় স্কুলের উন্নতি হচ্ছে, তাহলে আপনাদের উপস্থিতিটা আরো বাড়ান, আপনাদের চাহিদাটা বাড়ান, কারণ আপনাদের যত চাহিদা বাড়বে তত দেখবেন আমাদের কাজ করার ইচ্ছাটা বাড়বে। এরই মাঝখানে আরেকটি ছোট্ট গল্প বলি। যেরকম দেখবেন কোথাও টিউশন করতে গেলে 10 জন বাচ্চা হয়তো একটি টিচারের কাছে টিউশন করছে, একটি বাচ্চার মা বা বাবা প্রতিনিয়ত টিউশন টিচারের সঙ্গে যোগাযোগ রেখেছে, আমার ছেলে পড়ছে তো, বা স্যার বা ম্যাডাম এইটা যেন এরকম ভাবে পড়ানো হলো। তখন দেখবেন ওই টিউশন টিচার ওই 9 জনকে বাদ দিয়ে ওই একটা ছাত্রকে শুধু জোর দিয়ে পড়াচ্ছে।
ঠিক আমি সেটাই চাই। আমার স্কুলে যে 105 জন পড়ে, তাদের অভিভাবিকারা তাদের বাচ্চাদের উন্নতির জন্য যেন প্রতিনিয়ত আমাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখে, কোথায় কি হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, কি কি চাহিদা সেগুলো ধরায়। আপনারা হয়তো যে কোনো মুহূর্তেই তুলনা করে গেলেন, স্যার আপনি তার বেলা এটা করেছেন, এর বেলা এটা করেছেন কেন? আরে এটাই সে যখন এসে বলে এখান থেকে প্রমাণ হয় সে তার বাড়িতে তার ছেলে বা তার সন্তানের প্রতি কতটা লক্ষ্যশীল। আপনারা যত বেশি আমাদের দিকে প্রমাণ করতে পারবেন যে আপনাদের সন্তানের প্রতি আপনারা লক্ষ্যশীল, তাহলে দেখবেন তত বেশি ওই ছাত্র বা ছাত্রীর প্রতি আমরা শিক্ষকরা বেশি নজর দেবো। আমার এরকমও দিন গেছে, আমি তো তথাকথিত ভাবে মুসলিম স্কুলের মাস্টারি করেছি, জানি আমি। আমরা ওদের পরীক্ষার খাতা দেখার সময় আমি একটাও খাতা দেখতাম না, খাতা বন্ধ করে খুলে দিতাম, ব্যাস পেলে পাস, বারে পাইয়ে দেয়, যাতে ওরা একটা মাইনরিটি সরকার যে টাকা দিচ্ছে সেটা চায়। এইভাবেই কিন্তু সরকারি মুসলিম স্কুলগুলোতে খাতা লেখা চলে। তা আজকে এই যে ভাবছেন এতগুলো বাচ্চা, এই স্কুলে হয়তো লেখা হচ্ছে প্রত্যেকটা খাতা, কিন্তু তার মধ্যেও সারাদের মোটিভ থাকে কিন্তু এর বাচ্চার খাতায় যদি 1 নম্বর কোনো এদিক সেদিক হয় গার্জেনটা ছুটে আসবে। আমি বলি এই ভয়টা থাকা উচিত, তবেই সেই খাতাটা ভালোভাবে দেখা হতো। তাই আপনাদের রিকোয়েস্ট, নতুন বছর এখন থেকে শুরু হয়েছে, ভালো লাগছে কেন তা বলতে পারি না, ভালো লাগছে কেন তা বলতে পারি না। আলো আধার নিকট দূর, আলো আধার নিকট দূর, ঘুম পাড়ানি গান, ঘুম ভাঙানো সুর লাগছে, ভালো লাগছে কেন তা বলতে পারি না, ভালো লাগছে কেন তা বলতে পারি না। থেমে থাকা পথ চলা, বলার খুশিতে কথা বলা, থেমে থাকা পথ চলা, বলার খুশিতে কথা বলা, মন ঘরে গড়ায় মধুপুর লাগছে, ভালো লাগছে।